ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার সকাল বিলোনিয়া বিকেআই সিনথেটিক ফুটবল মাঠে দক্ষিণ জেলা ভিত্তিক আন্তঃহস্টেল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। জনজাতি ভিত্তিক ছাত্রদের মধ্যে আন্তঃহস্টেল টুর্নামেন্টে জেলার ৩টা দল অংশগ্রহণ করে ৩টা দলের মধ্যে 2টা করে ম্যাচ হয়। প্রথম খেলায় বিকেআই হোস্টেলের ছাত্ররা শান্তিরবাজার ইএমআরএস আবাসিকের ছাত্রদের মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে একলব্য বিদ্যালয়ের ছাত্ররা একমাত্র গোলে বিকেআই বিদ্যালয়ের ছাত্রদের হারিয়ে দেয়। দ্বিতীয় খেলায় ইএমআরএস হোস্টেলের ছাত্ররা সাবরু ম্যাথ ডিডিএমআর ছাত্রদের 1-0 গোলে হারিয়ে জেলা ভিত্তিক টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে রাজ্যভিত্তিক খেলার তারপত্র সংগ্রহ করে। বিকেআই হোস্টেলের ছাত্ররা প্রথম খেলায় হেরে গেলেও দ্বিতীয় খেলায় সাবরুমের ডিডিএমআর হোস্টেলের ছাত্রদের 4-0 গোলে হারিয়ে রানার্স আপ হয়। শুক্রবার সকাল 10:30টায় বিলোনিয়া বিকেআই সিনথেটিক ফুটবল মাঠে জেলাভিত্তিক আন্তঃহস্টেল ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা জনজাতি উন্নয়ন দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলাফরু মখ, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গুপ, জেলা শাসক ও সমারোহতা স্মিতা মল এমএস, মহকুমা শাসক দেবাশিস দাস। জেলাভিত্তিক ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অতিথিরা মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা রাখতে গিয়ে অতিথিরা বলেন, নিজেদের মধ্যে সমন্বয় এবং সৌভ্রাতৃত্ব তৈরি করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলা শরীর এবং মন দুটোই ভালো থাকে। শুধুমাত্র প্রতিযোগিতা করলে হবে না, জনজাতি উন্নয়ন দপ্তরকে উৎসাহী খেলোয়াড়দের উৎসাহ দিতে খেলার সামগ্রী প্রদান করার দাবি জানান অতিথিরা। জেলা সভাধিপতি বলেন, খেলাধুলা উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের উৎসাহী করে তুলতে জেলার প্রতিটি বিদ্যালয়ের খেলার প্রয়োজনীয় সামগ্রী অতি দ্রুত বিতরণ করা হবে বলে তিনি উপস্থিত সাংবাদিকদের আশ্বস্ত করেন। টুর্নামেন্ট শেষে অতিথিরা চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন। খেলাধুলা শারীরিক মানসিক গঠনে আমাদের একান্ত অপরিহার্য। খেলাধুলা এই লক্ষ্যে আমাদের রাজ্যের সরকার খেলাধুলা আরো উন্নয়নের জন্য এবং খেলাধুলাকে যাতে প্রত্যেকটা যুব সমাজের কাছে খেলাধুলাকে পৌঁছানো যায় এই লক্ষ্যে অনেকগুলি প্রকল্প গ্রহণ করেছেন। আমরা ডিস্ট্রিক্ট লেভেলে এই ইন্টার স্কুল টুর্নামেন্ট ছাড়াও আরেকটা খেলা চলছে ডিস্ট্রিক্ট লেভেলে, যেটা আগামী 7 তারিখ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ড্রাগস বিরোধী, যেটা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটা জেলাতে করা হচ্ছে। এছাড়াও ইতিমধ্যে আরেকটা নতুন খেলোয়াড়দের প্রতিভাবান যারা খেলোয়াড় গ্রাম অঞ্চলে রয়েছেন তাদেরকে অন্বেষণ করার জন্য, তাদেরকে খুঁজে বের করার জন্য এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য নতুনভাবে আরো একটা প্রত্যেকটা সাব ডিভিশন বা ব্লক ভিত্তিক একটা টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে। রাজ্য স্তরে আমাদের মাননীয় মন্ত্রী আমাদেরকে ডেকে এখানে বৈঠক করেছেন। পাশাপাশি জেলাতেও ইতিমধ্যে বৈঠক সংগঠিত হয়েছে, এখন ব্লক ভিত্তিক হবে। এটা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ডিসি ভিলেজ থেকে যারা প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছেন, অ্যাথলেটিক্স, ফুটবল, ভলিবল, তাদেরকে তুলে আনার জন্য সরকারের এই পরিকল্পনা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।